আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে সেই সব উপকরণগুলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, আদাটা টুকরো করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে মিহি করে পেস্ট করা যায়। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়া, রসুনের কোয়াটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি অর্ধেক পাতিলেবুর রস, 50 গ্রাম টক দই, কিছুটা কাজু বাদাম এখানে 8-10টা আছে। আর এখানে 4টে পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা নিজেরা তো বুঝেই ব্যবহার করবে, সব সময় বলি। আর এখানে নিয়েছি 4 চামচ দুধ। এখন নিয়েছি কিছুটা গোটা মশলা, গোটা মশলার মধ্যে রয়েছে এখানে রয়েছে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে, গোলমরিচটা আছে 6-7টা, একটা স্টার অ্যানিজ, আর রয়েছে এটা হচ্ছে দারচিনি, অর্ধেক নিয়েছি বড় এলাচ, 2টো ছোট এলাচ, এখানে নিয়েছি লবঙ্গ আর অল্প একটু, আর নিয়েছি অল্প করে জায়ফল। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এটা শুকনো ভেজে নেব। একদম শুকনো খোলা মশলাটা ভেজে নিতে হবে। সমস্ত গোটা মশলাগুলো ভেজে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 700 গ্রাম চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিয়ে প্রথমে মেখে নিতে হবে। পাতিলেবুর রসটা দিয়ে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখন মিক্সার জারের মধ্যে কাজু বাদামটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারচিনি, আর একটা তেজপাতা দিয়ে দেবো সামান্য চিনিটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা বসিয়েছি, আর এখানে সমস্ত মশলা, ভেজে নেওয়া মশলাটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজিনি। এই রান্নাটায় পেঁয়াজ বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য গোল্ডেন কালার আসলেই হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে যে 50 গ্রাম টক দই নিয়েছি, সেই টক দইয়ের মধ্যে খুবই সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি, ময়দা দিয়ে যদি টক দই ফেটিয়ে নাও তাহলে রান্নায় যখন টক দইটা ব্যবহার করবে সেই টক দই কখনোই ফেটে যাবে না। এই ছোটো টিপসটা তোমরা ফলো করে টক দইটা ব্যবহার করে দেখবে, কখনোই টক দই রান্নাতে আর ফেটে যাবে না। ভালো করে টক দইটা আমি ফেটিয়ে নেব। চিকেনটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। এখানে সমস্ত ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই ভেজে রাখা মশলাটা আমি ফেটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দেব। টক দইয়ের মধ্যে দিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে
কাজু বাদামের যে পেস্টটা রয়েছে, এবার এই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর কাজু বাদামের পেস্ট দিয়ে গ্যাসের স্টিমটা কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে, না হলে কি হবে, কাজু বাদামটা দেওয়ার ফলে কড়াইয়ের তলায় লেগে ধরবে, আর নিচে যদি লেগে ধরে তাহলে কিন্তু চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। এই টিপসগুলো ফলো করে যদি এই চিকেন রান্নাটা করো, ভীষণই ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই চিকেনের রেসিপিটি খেতে পারো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা সবসময় নিজেরা বুঝে ব্যবহার করবে। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে গোলমরিচটা বাদ দিয়ে দিতে পারো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাজু বাদামের বাটি ধোয়া জল। এই রান্নাটায় বেশি জলের ব্যবহার করতে হবে না, এই রান্নাটায় বেশি জলের ব্যবহার করলাম না, একেবারেই সামান্য জল দিলাম। আর গ্যাসের স্টিমটা লোতেই রেখেছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দেব। মিনিট 5 বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম, সেই জন্য আরও কিছু সামান্য লবণ আমি এর মধ্যে দিলাম। যখনই দেখবে রান্নাটা থেকে এরকম তেল ছেড়ে এসেছে, তখনই বুঝবে রান্নাটা হয়ে গেছে। আর দেখো চিকেনও গায়ের থেকে খুলে খুলে এসেছে, হাড়ের থেকে, চিকেনটাও হাড়ের থেকে এরকম খুলে খুলে এসেছে, তখনই বুঝে যাবে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আজকের মতন রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।